বিসিএম। তো চলুন আমরা বিসিএম এর ব্যাপারে জেনে নিই। তাহলে এখন আপনাদের সামনে আরেকটা পিপিটি আসবে, যেটা হচ্ছে বিসিএম এর উপরে। সো ভালো করে নোট ডাউন করবেন, যা যা বিসিএম এর ব্যাপারে বলবো এবং বুঝে নেবেন। আফটার ট্রেনিং আপনাদের প্রশ্ন করার সুযোগ আমি দেব, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। সো শুরু করছি আজকের ট্রেনিং প্রোগ্রাম বিসিএম এর উপরে। 190 জন ডিস্ট্রিবিউটার্স এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রেজেন্ট আছেন। সো বন্ধুরা, আমরা সবাই জানি যে ভালো হেলথ মানে হচ্ছে জীবনে সুখে থাকার মূল চাবিকাঠি, রাইট? জীবনে যদি সুখে থাকতে হয় তাহলে গুড হেলথ আমাদের সবাইকে মেনটেন করতে হবে। এবং গুড হেলথ মানে এই নয় যে আমরা অসুস্থ নই। গুড হেলথ মানে হচ্ছে একটা মানুষ যার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং তার যেটা বলি আমরা মানে কি বলবো স্পিরিচুয়াল আধ্যাত্মিক অবস্থা, এই তিনটেই তার ভালো বা সুস্থ আছে। যখন আপনি জীবনে খুব হ্যাপি, আপনি শারীরিকভাবেও সুস্থ, মানসিকভাবেও সুস্থ, আধ্যাত্মিকভাবেও সুস্থ আছেন, তখন ধরে নিতে হবে যে আপনি একজন গুড হেলথের অধিকারী। এবং আজকের দিনে আমরা সকলেই জানি আমাদের কাছে যদি টাকা পয়সা কমও থাকে তাতেও আমাদের মানসিক শান্তি বা আমাদের কোনোভাবে শারীরিক মানে অসুবিধা হবে না, আমরা জীবনে সুখী থাকতে পারবো, হ্যাপি থাকতে পারবো। কিন্তু আমাদের যদি শারীরিক অবস্থার অবনতি হয়, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, আমাদের কাছে লক্ষ টাকা বা কোটি টাকা থাকলেও কিন্তু আমরা জীবনে কখনো সুখী বা খুশি হতে পারবো না। এবং জীবনে এই গুড হেলথ মেনটেন করার জন্য দুটো উপায় সর্বদা আমরা জানি, সকলেই আমরা শুনি, সে ডাক্তার হোক কি সে মানে একজন হেলথ কনসাস ব্যক্তি হোক বা কোনো হেলথ এক্সপার্ট হোক, সবসময় আমাদের দুটো কথা বলে যে আপনাকে যদি আপনার গুড হেলথ মেনটেন করতে হয় তাহলে আপনাকে খাবারের সাথে সাথে অর্থাৎ সুষম আহারের সঙ্গে সঙ্গে এক্সারসাইজটাও রেগুলার বেসিসে করতে হবে। কারণ এক্সারসাইজ এমন একটা জিনিস যেটা আমাদের ডেইলি হেলথ মেনটেনেন্সে ভীষণ বড় ভূমিকা পালন করে। আমাদের ফিজিক্যাল পারফরমেন্সকে মেনটেন করতে মানে এক্সারসাইজের জুড়ি মেলা ভার। এবং আজকের দিনে যদি আমরা আমাদের লাইফস্টাইলকে মেনটেন করতে চাই, আমাদের ডেইলি এনার্জিকে মেনটেন করতে চাই, তাহলে এক্সারসাইজ হচ্ছে আমাদের ওয়ান অফ পার্ট। যার জন্য এই এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের কিন্তু করা উচিত, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। কিন্তু এখনকার দিনে আমরা এক্সারসাইজের এত গুণাগুণ সম্পর্কে জানা সত্ত্বেও আমরা কিন্তু প্রত্যেকটা বয়সের মানুষ এই কাজটা কিন্তু সঠিকভাবে করে উঠতে পারে না। তার কারণ কি? তার কারণটা হচ্ছে আমাদের শারীরিক পরিস্থিতি, আমাদের সময়ের অভাব, আমাদের আরো অন্যান্য পারিপার্শ্বিক সমস্যা। এইগুলোর জন্য আজকের দিনে মানুষ এক্সারসাইজটা কিন্তু ঠিক মতো করতে পারে না। যেখানে আমরা সবাই জানি এক্সারসাইজ মানে হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টালি দিক থেকে আপনি সর্বদাই সর্বশ্রেষ্ঠ। ফলে এক্সারসাইজ আজকের দিনে না করার পেছনে যে যে কারণগুলো বর্তমান, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে লোকের মধ্যে মোটিভেশন হচ্ছে না। আজকালকার লোকেরা তারা এতটাই কাজে ব্যস্ত যে তারা এক্সারসাইজ করার মতো সময় বা মোটিভেশন কোনোটাই জোগাড় করতে পারছে না। এখনকার দিনে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন থেকে শুরু করে ওল্ড এজ সকলের মধ্যে একটা মানে কি বলবো বিজি লাইফ শিডিউল দেখা যাচ্ছে। এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাদের মধ্যে বিজি লাইফ শিডিউল না থাকলেও তাদের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা এবং শারীরিক কষ্ট, ব্যথা বেদনা যন্ত্রণা। এইগুলোর কারণে ম্যাক্সিমাম ওল্ড এজের লোকেরা বা মানুষেরা তারা কিন্তু এক্সারসাইজ করতে পারে না, তাদের শরীর সঙ্গ দেয় না, তারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভোগ করেন, যার জন্য তারা এক্সারসাইজটা আরাম করে বা ভালোভাবে করে উঠতে পারে না। আর যদি ইয়াং জেনারেশনের কথা বলি, তাহলে ইয়াং জেনারেশন আজকের দিনে এক্সারসাইজ ভালো করে না করতে পারার অন্যতম কারণ হচ্ছে তাদের রুজি রোজগারের পেছনে ছোটা। ফলে আজকের দিনে মানুষ তার নিজের জন্য সময় বের করতে পারে না। তারা মনে করে 24 ঘন্টা যে সময় আমাদের ভগবান দিয়েছেন, সেই 24 ঘন্টাও যেন আমাদের জীবনে অনেকটা কম সময়। যার জন্য আজকের দিনে মানুষ কিন্তু এক্সারসাইজের মুখোমুখি ঠিক মতো হচ্ছে না। অথচ ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান বা অন্যান্য যারা রয়েছে, যারা হেলথ কনসাস, যারা হেলথ নিয়ে বিভিন্ন গবেষণা করেন, পরিচর্যা করেন, তারা বলছেন যে মানুষকে যদি সুস্থ হতে হয়, মানুষকে যদি তার ডেইলি হেলথ মেনটেন করতে হয় এবং তার লাইফস্টাইলকে শোধরাতে হয়, তাহলে এক্সারসাইজ ইজ ওয়ান অফ দ্য পার্ট। তাহলে সেক্ষেত্রে আজকের দিনে আমাদের সেই এক্সারসাইজের দিকে ভীষণভাবে ঝোঁকা উচিত। এবং আমরা দেখছি আমাদের এই আশেপাশে মানুষের মধ্যে অনেক রকমের সমস্যা আছে, যার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে ব্যাড লাইফস্টাইল।
এখনকার মানুষ শারীরিকভাবে পরিশ্রম করে না, এখনকার মানুষ যে পরিশ্রমটা সব থেকে বেশি করে সেটা হচ্ছে মেন্টাল, মানসিক পরিশ্রম। আপনি অফিসে বলুন, আপনি কাজের ক্ষেত্রে বলুন, আপনি দোকানে ব্যবসা করছেন, আপনি সারাদিন দোকানে বসে থাকবেন, ব্যবসা করবেন, কিন্তু আপনার ফিজিক্যাল কোনো মুভমেন্ট হবে না, আপনার ব্রেন কন্টিনিউয়াস চিন্তা করছে, কাজ করছে। আজকের দিনে আমরা যতটা মোবাইলের পেছনে সময় দিই ততটা আমরা কিন্তু নিজেদের ব্যক্তিগত যে শারীরিক চর্চার উপরে কিন্তু কোনো রকম পরিশ্রম দেখায় না। আজকের দিনে মানুষ 4 বেলা খায় কিন্তু এক বেলাও কাজ করে না। আজকের দিনে মানুষের যে সিডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে মানে যেখানে মানুষ কোনো ফিজিক্যালি অ্যাক্টিভিটি করে না, অলসভাবে নিজের সময় কাটাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, রেস্ট করছে, কিন্তু সে কোনোভাবেই শারীরিক পরিশ্রম করছে না। দ্যাটস কল সিডেন্টারি লাইফস্টাইল। তো আজকে বেশিরভাগ 10 জনের মধ্যে 6টা মানুষকে আপনি এই ধরনের জীবন কাটাতেই দেখবেন। এর উপরে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিটাও আরো খারাপ। আজকের দিনে পলিউশন এত বেড়ে গেছে যে এই পলিউশনের কারণে আমাদের বডি টক্সিন বাড়ছে, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ ভীষণভাবে বেড়ে গেছে সমাজে, যার ফলস্বরূপ আমাদের শরীরের মধ্যে টক্সিন প্রচুর বাড়ছে, ফ্রি র্যাডিক্যালস প্রচুর বাড়ছে, এরা আমাদের সুস্থ কোষগুলোকে নষ্ট করছে। উপরন্তু আমরা খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল পাচ্ছি। আজকের দিনে মানুষ পকেটে পয়সা নিয়ে ঘুরলেও সে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পাচ্ছে না। আজকের দিনে আমরা এতটাই বেশি ভেজালের কবলে চলে গেছি যে আমরা চাইলে নিজেরা নিজেদেরকে আর সুরক্ষিত করে রাখতে পারবো না। ভাবুন আপনারা একবার, যে পৃথিবীতে প্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যে পৃথিবীতে গরুর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, সেই পৃথিবীতে দুধ, পনির, ঘি, বাটার, দই, মিষ্টির অভাব নেই। কি করে? আজকের দিনে আমরা দেখছি মিডিয়ার জমানায় খবরের মাধ্যমে প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, আরো অনেক কিছু। আজকের দিনে একটা ফল বা একটা সবজিকে উৎপাদন করার জন্য একজন কৃষক যে পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করছে তাতে সমূহ বিপদ আসতে চলেছে। ফলে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবার থেকেও আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন তৈরি হচ্ছে, বিষ কেমিক্যাল পাওয়া যাচ্ছে। ফলে প্রতিনিয়ত আমাদেরকে এক্সারসাইজের মাধ্যমে আমাদের শরীরকে সেই জায়গায় নিতে হবে যাতে আমাদের ইমিউনিটি পাওয়ার এই সমস্ত আনুষঙ্গিক বা পারিপার্শ্বিক কারণে কমে না যায়। আর এর অন্যতম একটা জায়গা হচ্ছে এক্সারসাইজ, কিন্তু আমরা করি না। দেখুন আজকের দিনে যে সমাজের মধ্যে হার্টের সমস্যা, সুগারের সমস্যা, আমাদের ব্যথা যন্ত্রণার সমস্যা বা রক্ত চলাচলে ব্যাঘাতটা, রক্ত গাঢ় হয়ে যাওয়া, আমাদের গ্যাস অম্বলের সমস্যা হওয়া, অথবা আমাদের ধরুন মেন্টালি বা মানসিক পরিস্থিতি খারাপ হওয়ার সমস্যা, যেগুলো আমরা আজকের দিনে ভুগছি, মোদ্দা কথা সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাময়িক সমস্যার মধ্যে দিয়ে দেখতে পাই। আজকের দিনে এই যে মানুষের মধ্যে মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা, মানুষের মধ্যে ওবেসিটি বেড়ে যাওয়া, এটা কিন্তু মানুষ নিজের ইচ্ছায় করছে না। পারিপার্শ্বিক অবস্থা, পলিউশন, খাদ্যে ভেজাল, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি প্রচুর পরিমাণে আমাদের মধ্যে গ্রো করার কারণে আজকে গড়পড়তায় মানুষের ওজন বাড়ছে, গড়পড়তায় মানুষের মধ্যে কোলেস্ট্রল, ওবেসিটির সমস্যা বাড়ছে, যাকে একমাত্র আটকানোর চাবিকাঠি হচ্ছে জেনারেল এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ। কিন্তু কিভাবে সেটা সম্ভব? সব বয়সের মানুষ ইকুয়ালি যদি দেখি আমরা, তারা কিন্তু এক্সারসাইজ করতে পারে না বা তাদের শরীর সঙ্গ দেয় না। আর সেই জন্য আমাদের এই বিসিএম সমাজে ভীষণভাবে প্রয়োজন। তাহলে সবার আগে আমাদেরকে মানুষকে এটা বোঝাতে হবে যে বিসিএম কেন আপনি চড়বেন আর বিসিএম চড়ার প্রয়োজনীয়তা কোথায়। বিসিএম চড়ার প্রয়োজনীয়তা তখনই আসছে যখন আপনার জীবন থেকে এক্সারসাইজের গুরুত্ব কমে যাচ্ছে। বিসিএম চড়ার প্রয়োজনীয়তা আপনার জীবনে তখনই আসছে যখন আপনার শারীরিক পরিস্থিতি আপনাকে পারমিট করছে না যে আপনি এক্সারসাইজ রেগুলার করতে পারেন, আপনার মনে সায় দিলেও আপনার শরীর আপনাকে সায় দেয় না, তখন আপনাকে বিসিএম চড়তে হবে। আজকের দিনে আরেকটা বড় সমস্যা হচ্ছে মানুষের মধ্যে জ্ঞানের ভীষণ অভাব হয়ে যাচ্ছে। মানুষ শর্ট জ্ঞানের জায়গায় সে কিন্তু নিজের ক্ষতি করে ফেলছে। আমরা বাংলায় একটা প্রবাদ বলি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ফলে আজকের দিনে মানুষ মিডিয়ার জামানায় অনেক কিছু দেখে শেখার চেষ্টা করছে, কিন্তু সেই শিক্ষাটা সে যদি ডিপ না নেয় তাহলে তার ক্ষেত্রে একটা প্রবলেমেটিক ক্রিয়েট করতেই পারে। যেমন আমি বলছি এই কারণে, অনেক মানুষ আছে দেখবেন ভুলভাল এক্সারসাইজ করে, অনেক মানুষ আছে যারা এক্সারসাইজ কিভাবে করতে হয়, জেনারেল এক্সারসাইজ কি হয় সেগুলোর ব্যাপারে প্রপার নলেজ রাখে না। ফলে অনেক মানুষ আছে দেখবেন যারা সকালে উঠে হাঁটতে যায়,
সকালে উঠে দৌড়তে যায়, যারা জেনারেল এক্সারসাইজ করে 2-3 দিন করে, তারপরে এত শরীরে ব্যথা যন্ত্রণা উপদ্রব হয় যে তারা আর সাহস পায় না বা সেটাকে কন্টিনিউ করে না। এর সংখ্যাটাই পৃথিবীতে অনেক বেশি। যারা লজিক এবং সায়েন্টিফিক্যালি এক্সারসাইজ করতে পারে তারা কিন্তু অনেক কম পরিমাণেই আমাদের সমাজে রয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখি অনেক মানুষ আছে যারা ভয় পেয়ে এক্সারসাইজ বন্ধ করে দেয়, ব্যথা যন্ত্রণা শুরু হওয়াতে তারা ভয় পেয়ে যায়। কিন্তু বিসিএম আপনি নির্ভাবনায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াও চড়তে পারেন, কারণ বিসিএম এমন একটা মেশিন যে আপনাকে ডেলি এক্সারসাইজ বেনিফিট দেবে, কিন্তু কোনো রকম শারীরিক পরিশ্রম আপনার হবে না। কোনো রকম ক্যালোরি ক্ষয় না করেও আপনি একটা ভালো এক্সারসাইজ বেনিফিট আপনি বিসিএম এ পেতে পারেন। হ্যাঁ, বিসিএম আমরা যারা তৈরি করেছি কোম্পানি, তারা দাবি করছি যে এই বিসিএম যদি কোনো ব্যক্তি 15 মিনিট চড়ে, বিসিএম এর উপরে দাঁড়ায়, তাহলে সেই ব্যক্তি ধরে নিক যে সে 5 কিলোমিটার হেঁটেছে, কারণ 5 কিলোমিটার হাঁটার যা গুণ বা উপকারিতা একটা মানুষ পাবে, সেই উপকারিতা সে 15 মিনিট বিসিএম চললে পাবে। অথবা ধরে নিন 2 ঘন্টা আপনি ওয়ার্কআউট করেছেন বা এক্সারসাইজ করেছেন, হার্ডি এক্সারসাইজ, কারণ 2 ঘন্টা এক্সারসাইজ করলে একটা শরীরের যা উপকার আছে, বিসিএম 15 মিনিট চললে ইকুয়ালি সেই উপকারটাই আপনি পেতে পারেন। যার জন্য এই বিসিএম প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকা উচিত। এবং বিসিএম হচ্ছে ফ্যামিলি এক্সারসাইজার। ফ্যামিলি এক্সারসাইজার মানে কি? আপনি যদি আপনার বাড়িতে বিসিএম কিনে নিয়ে যান, তার মানে এই নয় যে আপনি একা চড়বেন। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা রাখতে পারে, আপনার বাড়িতে আপনার ছেলে পুলে থাকতে পারে, আপনার বাড়িতে আপনার মিসেস আছে, আপনার ভাই বোনেরা আছে। ফলে এই সকল মানুষের কিন্তু শরীর চর্চা করা দরকার, এবং এই সকলের জন্য আপনার একটা বিসিএম কাফি। তাই 1 ফ্যামিলি ইকুয়াল টু 1 বিসিএম, এটা আমরা বলতেই পারি। আজকের দিনে মানুষ তার শখ আহ্লাদ পূরণের জন্য প্রচুর জিনিসপত্র কেনে, কিন্তু সঠিক জিনিস যেটা আপনার শখ পূরণের সঙ্গে সঙ্গে আপনার জীবন, আপনার সমাজে, আপনার নিজের মান, আপনার শারীরিক অবস্থার উন্নতিতে আপনাকে সাপোর্ট দেবে, তার নাম হচ্ছে বিসিএম। ফলে এই মেশিনটি আমরা আজকে আপনাকে বোঝাবো। বিসিএম যারা রেগুলার ব্যবহার করবে তারা ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল দিক থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন, কারণ বিসিএম মানসিক অবসাদ কাটাতে পারে। বিসিএম আপনার মেন্টাল হেলথকে ইমপ্রুভ করতে পারে। বিসিএম আপনার ফিজিক্যাল গ্রোথকে আরও বাড়াতে পারে, আপনার ইমিউনিটি সেকশনকে স্ট্রং করতে পারে, আপনার ফিজিক্যাল ফিটনেসকে বাড়াতে পারে, আপনার ওবিসিটি কমাতে পারে। এরকম আরও অজস্র উপকারিতা আমাদের বিসিএম এর আছে। এবং এই বিসিএম যারা রেগুলার চড়বে, আমরা বলছি নিয়ার অ্যাবাউট 100 টাইপ অফ ডিজিজ বা লাইফস্টাইল প্রবলেম থেকে তারা নিজেদেরকে দূরে রাখতে পারবে। কারণ যারা রেগুলার বেসিসে, যদি সুস্থ মানুষ রেগুলার বেসিসে বিসিএম ব্যবহার করতে পারে, তাহলে আগামী দিনে তার হার্টের সমস্যা, ডায়াবেটিসের মতো সমস্যা, ওবিসিটির মতো সমস্যা, ব্যথা যন্ত্রণার মতো সমস্যা, কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা বা স্কিনের কোনো সমস্যা চট করে আসতে দেবে না। কারণ বিসিএম একদিকে মেনটেন করে, একদিকে ব্যালেন্স করে, একদিকে ক্লিয়ার করে। তাহলে বিসিএম কি করে? বিসিএম একদিকে ব্যালেন্স করে, একদিকে মেনটেন করে, একদিকে ক্লিয়ার করে। অর্থাৎ বিসিএম চললে শরীর পরিষ্কার হবে, বিসিএম চললে মানসিক এবং শারীরিক ভালোভাবে ব্যালেন্স মানে মেনটেন হবে, এবং বিসিএম চললে আপনার শরীর স্বাস্থ্য ফিট থাকবে, আপনি একটা সুস্থ শরীরের অধিকারী হতে পারবেন। এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু বিসিএম বলা হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি, পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা জানে না যে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। প্রচুর মানুষ আছে যারা এটা বুঝতে পারে না যে তাদের হেলথ কন্ডিশন কিন্তু দিন দিন উইক হচ্ছে। আপনি এবং আমরা খুব সহজেই শরীরের মারফত বা শরীরকে অবজার্ভ করলে এটা বুঝতে পারবো যে আমাদের বডি কন্ডিশন কোন দিকে যাচ্ছে, আমাদের এনার্জি লেভেল কোন দিকে যাচ্ছে। কথায় আছে, আমাদের এই যে বডি, এটাকে আমরা বলি বায়োলজিক্যাল বডি। আমাদের এই যে বায়োলজিক্যাল বডি রয়েছে, এই বায়োলজিক্যাল বডির মধ্যে রয়েছে বায়ো এনার্জি, যেটাকে আমরা বলছি নেগেটিভ এবং পজিটিভ আয়ন্স। এই বায়ো এনার্জি আমাদের শরীরকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। আমরা কথা বলি, আমরা চিন্তা করি, আমরা দেখি, আমরা চলাফেরা করি, এই সমস্ত কার্যকলাপ আমাদের ব্রেন কাজ করছে, আমাদের শরীর কাজ করছে, এই সমস্ত কিছুটা আমাদের এই বায়োইলেকট্রিসিটির উপরে ডিপেন্ডেন্ট, সম্পূর্ণরূপে তার ভারসাম্য বজায় রাখা। যখনই আমাদের এই বায়োইলেকট্রিসিটি আনব্যালেন্স কন্ডিশনে
চলে যায় তখনই আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি, আমরা মানসিক অবসাদে ভুগি এবং আরো অনেক রকম আনুষঙ্গিক সমস্যা আমাদের মধ্যে দেখা দেয়। তো চলুন, কোন কোন ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে উইকনেস আছে বা আপনার শরীরে এনার্জি কমছে দিন দিন এবং বিসিএম আপনার প্রয়োজন আছে। নাম্বার ওয়ান, আমাদের চোখ। চোখ অলওয়েজ আপনাকে ইন্ডিকেট করে যে আপনার হেলথ কন্ডিশন কেমন, আপনার শরীরে এনার্জি কন্ডিশন কেমন। যেমন যাদের চোখ দেখবেন হলদেটে ভাব আছে, যাদের চোখের মধ্যে একটা ফ্যাকাশে ভাব আছে, যাদের চোখ দুটো ঘোলা হয়ে গেছে, ঠিক আছে, বুঝে যাবেন যে তাদের শরীরে এনার্জি কম বা তারা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ, তাদের বিসিএম চড়ার প্রয়োজন আছে। নাম্বার টু, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ঘুমের অভাব বা ঘুমের সমস্যা। দেখবেন যারা দিনের বেলায় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে, অথবা যারা দেখবেন রাত্রিরে শুয়ে পড়লেও তাদের ঘুম আসছে না, বারবার তাদের ঘুম ভেঙে যাচ্ছে এবং তারা পুরোটা দিন তারা কিন্তু ঝিমিয়ে থাকে, এরকম ধরনের সমস্যা তারা ফিল করছে, তাহলে জানবেন তাদের শরীরের মধ্যে এনার্জি আনব্যালেন্স কন্ডিশনে আছে, তাদের শরীরের মধ্যে ইমিউনিটি ফাংশন কমজোর আছে। এবং আজকের দিনে আপনি যাদের রুক্ষ সূক্ষ্ম ত্বক দেখতে পাবেন, যাদের মাথার চুল প্রচণ্ড পরিমাণে পড়ছে ঝরছে, মাথার চুল খুব রুক্ষ সূক্ষ্ম, জানবেন তাদের মধ্যেও কিন্তু এনার্জির অভাব আছে, তাদের ইমিউনিটি ফাংশন কমজোর আছে। আজকের দিনে দেখবেন যাদের দাঁতের মাড়ি দুর্বল, মাড়ি কমজোর, মাড়ি ফোলার সমস্যা হচ্ছে, যাদের পায়ের মধ্যে মাঝে মধ্যে যন্ত্রণা হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, বেশিক্ষণ চলতে পারে না, উঠতে বসতে অসুবিধা হয়, শরীরে ভারী কাজকর্ম করতে গেলে কষ্ট হয়, জানবেন তাদের মধ্যেও কিন্তু ইমিউনিটি কম, তাদের এনার্জি লেভেল কম আছে। এবং এরকম আরো অনেক রকমের, যেমন আপনার যদি ধরে নিন কি বলবো, আপনার যেটাকে আমরা বলি হচ্ছে যে মাঝে মধ্যে যদি আপনি দেখেন যে আপনার মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, আপনার মধ্যে রাগ ক্ষোভ এগুলো খুব পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আপনার হাত পায়ের নখগুলো হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, একটু নখ বড় হলে আপনার থেকে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনি যদি দেখেন, মাঝে মধ্যে বুকের মধ্যে একটা চঞ্চল কনকনে ব্যথা বা একটা বুকের মধ্যে একটা ভার অনুভব করছেন, অথচ আপনার বুকে কোনো কফ নেই, আপনার বুকের লাংস আপনার ক্লিয়ার, কিন্তু আপনার চেস্টে একটু পেন হয় বা মাসেল পেন হচ্ছে, তাহলে আপনি জানবেন যে আপনার শারীরিক কন্ডিশনের অবনতি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে বিচার বিবেচনা করে আপনাকে ধরে নিতে হবে যে আমার এক্সারসাইজের ঘাটতি হচ্ছে, আমার শরীর চর্চার প্রপার হচ্ছে না এবং আমার ডেইলি হেলথ মেনটেনেন্স ঠিক মতো হচ্ছে না। এইগুলো থেকে বিচার করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বিসিএম এর প্রয়োজন আছে কি নেই। তাহলে আশা করি একটা মানুষ কখন বুঝবে যে বিসিএম এর প্রয়োজন আছে কিনা সেটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা জানবো যে বিসিএম কিভাবে কাজ করে। সবার প্রথমে আপনারা জানুন, বিসিএম মেশিনটা দেখতে যতটা সিম্পল, তার কাজ ততটাই কঠিন। এবং বিসিএম মেশিনটা কিন্তু খুব ইজিভাবে তৈরি হয়নি। বিসিএম যারা তৈরি করেছেন তারা আলাদা আলাদা টেকনোলজি, আলাদা আলাদা থিওরির উপরে কাজ করে রিসার্চ করে তবে বিসিএম আবিষ্কার করেছেন। একটা বিসিএম তৈরি হয়েছে 7টা আলাদা আলাদা থিওরির উপরে গবেষণা করে। যেমন আমাদের যে বিসিএম, এই বিসিএম তৈরি হয়েছে 7টা আলাদা আলাদা থিওরির উপরে পরিচর্যা করে বা গবেষণা করে, যার মধ্যে প্রথম থিওরিটা হচ্ছে বায়োম্যাগনেটিক থিওরি। এই বায়োম্যাগনেটিক থিওরির মাধ্যমে আমরা বিসিএম এর যে উপকারটা পেয়েছি সেটা হচ্ছে বডি ব্যালেন্স। দেখুন, আমাদের যে এই যে বায়োলজিক্যাল হিউম্যান বডি, আমরা জানি যে আমাদের শরীরের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের একটা সম্পর্ক রয়েছে, আমাদের শরীর ম্যাগনেটিক ফিল্ডের উপরে রিয়্যাক্ট করে, যার ফলস্বরূপ আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এই বিসিএম ভীষণভাবে প্রয়োজনীয়। এই কারণে যখন কোনো ব্যক্তি যারা মানসিক অবসাদে ভুগছেন, যাদের শরীর ব্যালেন্স কন্ডিশনে নেই, যাদের সুগার আনব্যালেন্স, যাদের প্রেশার আনব্যালেন্স, যাদের উইকনেস শরীরে খুব বেশি, তাদের ক্ষেত্রে তাদের শরীরটাকে ব্যালেন্স করে, তাদের এনার্জি লেভেলকে ব্যালেন্স করে, তাদের বায়োইলেকট্রিসিটি লেভেলকে ব্যালেন্স করে আমাদের বিসিএম হেল্প করে। ফলে এটা বায়োম্যাগনেটিক থিওরির উপরে বেস করে তৈরি করা বলেই আমরা এই উপকারগুলো পাই। নাম্বার 2 হচ্ছে বায়োহলোগ্রাফি। বায়োহলোগ্রাফির মাধ্যমে আমরা কিভাবে উপকারটা পাই? তো বায়োহলোগ্রাফির মাধ্যমে আমরা যেভাবে উপকারটা পাই সেটা হচ্ছে যে এই বায়োহলোগ্রাফি আমাদের যে অ্যাকুপ্রেশার বা অ্যাকুপয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে সুস্থ রাখার একটা টেকনিক বা ফর্মুলা, যে কারণে বিসিএম এ অ্যাকুপাংচার প্যাড দেওয়া হয়েছে বায়োহলোগ্রাফি থিওরির উপরে বেস করে, যাতে বিসিএম এ যখন আপনি দাঁড়ান
বাড়াবেন তখন আপনার পায়ের নিচে যে অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো রয়েছে, আপনি যখন দুটো হাত বিসিএম এর উপর রাখবেন বা বিসিএম এর উপরে শুয়ে পড়বেন বা বিসিএম এর উপরে বসবেন, তখন আপনার হোল বডিতে যে অ্যাকু পয়েন্টসগুলো রয়েছে সেগুলোর যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার থাকে, অ্যাকু পয়েন্টসগুলো সুস্থ থাকে এবং শরীরে রক্ত চলাচলে কোনো অসুবিধা না হয়। নট ইভেন বায়োহলোগ্রাফি থিওরি মাধ্যমে শরীরে হরমোন প্রোডাকশন বা শরীরের যে কেমিক্যাল ফর্মুলা বা কেমিক্যাল যে ওয়ার্কআউট সেটাকে প্রপার ব্যালেন্স করা হয়। তো আমরা জানি যে বিসিএম চললে আমাদের শরীরে এন্ডোরফিন নামক হরমোন বৃদ্ধি পায়। এই এন্ডোরফিনস নামক হরমোন আমাদের শরীরের ব্যথা যন্ত্রণাকে ট্যাকেল করে, শরীরের ব্যথা যন্ত্রণা মাসেল পেন এগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে এন্ডোরফিনস। সো আমরা এই বায়োহলোগ্রাফি থিওরির মাধ্যমে এই উপকারগুলো কিন্তু বিসিএম এ পাই, যে বিসিএম চললে আমাদের অ্যাকুপ্রেশার পয়েন্টগুলো ভালো থাকে, সুস্থ থাকে, ক্লিয়ার থাকে এবং বিসিএম চললে শরীরে বিভিন্ন ধরনের হরমোনগুলোর যে সামঞ্জস্যতা সেগুলো বজায় থাকে, শরীরে ব্যথা যন্ত্রণা চট করে আসে না এবং শরীর অনেকটা ফ্রি থাকে। নেক্সট হচ্ছে কিউগং রেজিমেন। কিউগং রেজিমেন এক ধরনের বলতে পারেন মার্শাল আর্ট টেকনিক, এক ধরনের শরীরকে হালকা করার প্রসেস, এক ধরনের এক্সারসাইজ থিওরি। সো আমরা জানি বিসিএম যদি কেউ 15 মিনিট 10 মিনিট চড়ে তারপর তার শরীর হালকা ফিল হয়, তার মনে হয় যে তার শরীর থেকে কেউ যেন 3 থেকে 4 কিলো 5 কিলো ওজন ঝেড়ে ফেলে দিয়েছে। এর কারণ হচ্ছে শরীরকে হালকা করে বিসিএম। আপনার শরীরের মধ্যে অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে বিসিএম, আপনার ব্লাডকে পাতলা করে রাখতে সাহায্য করে বিসিএম, আপনার মাংসপেশিগুলোকে ব্যায়াম বা আরাম দিতে সাহায্য, রিল্যাক্সেশন দিতে সাহায্য করে বিসিএম, যার ফলস্বরূপ আপনার শরীর আপনার কাছে অনেকটাই হালকা ফিল হয়। তো এইটা সম্ভব হয় আমাদের কিউগং রেজিমেন্টের থিওরির মাধ্যমে। এবং তারপরে হচ্ছে অ্যাকুপাংচার। আমরা জানি অ্যাকুপাংচার অলওয়েজ হচ্ছে ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থিওরির একটা পার্ট। অ্যাকুপাংচারের মাধ্যমে বিনা অপারেশন বিনা ঔষধেও একটা মানুষকে সুস্থ রাখা যায়। সো আমরা আমাদের বিসিএমে অ্যাকুপাংচার থিওরিকে অ্যাপ্লাই করেছি, যেটা হচ্ছে অল্টারনেটিভ মেডিসিন। সো আপনি অনেক রকমের রোগ যেমন সুগার, আপনার হার্টের সমস্যা বা আপনার ব্রেন স্ট্রোকের মতো সমস্যা, এগুলোকে আপনি চট করে আসতে দেবেন না যদি রেগুলার বিসিএম আপনি চড়েন। নট ইভেন আপনার উইকনেস, আপনার ব্লাড প্রেশার হাই হওয়া কি ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করা, এই ধরনের সমস্যাগুলোকে আপনি আটকাতে পারবেন এবং আপনার শরীরকে প্রপার ওয়েতে আপনি ব্যালেন্স রাখতে পারবেন, কারণ আপনার অ্যাকু পয়েন্টসগুলোকে সুস্থ রাখা যায়। তারপরে হচ্ছে মক্সিবিউশন। মক্সিবিউশন বেসিক্যালি এক ধরনের থেরাপি, যে থেরাপির মারফত আমাদের মাংসপেশিকে রিল্যাক্সেশন দেওয়া হয়, আমাদের ব্রেনকে রিল্যাক্সেশন দেওয়া হয় এবং আমাদের শরীরের মধ্যে একটা রিল্যাক্সেশন ভাব তৈরি করা হয়, যার জন্য দেখবেন আপনি যখন প্রচণ্ড টায়ার্ড ফিল করেন, প্রচণ্ড টেন্স ফিল করেন, প্রচণ্ড ব্যথা যন্ত্রণা ফিল করেন, আপনার মাসেল উইক হয়ে গেছে, আপনি যদি বিসিএম 10 মিনিট 15 মিনিট চড়ে নেন তাহলে অবভিয়াসলি আপনার শরীর আবার ফিট মনে হয়, আপনার মধ্যে একটা চনমনে ভাব দেখা দেয় এবং আমরা বলি সকালে ঘুম থেকে ওঠার সময় যে এনার্জি আপনি ফিল করেন বিসিএম 15 মিনিট চড়ার পরে এক্স্যাক্ট ওই এনার্জিটা আপনি ফিল করতে পারবেন। সো মক্সিবিউশন আপনার বডি রিল্যাক্সেশনের একটা পার্ট, যেটা বিসিএম চললেও আপনি রিল্যাক্সেশন ফিল করেন, আপনার মাংসপেশিগুলো রিল্যাক্সেশন মোডে চলে যায়, আপনার স্টিফনেস মানে মাংসপেশি যে স্টিফনেস বা টায়ার্ড হয়ে যাওয়ার মতো যে প্রবলেমগুলো আসে সেগুলো থেকে আপনি অনেকটাই নিজেকে দূরে রাখতে পারেন। এছাড়াও ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন থিওরিকেও অ্যাপ্লাই করা হয়েছে, যার জন্য দেখুন বিসিএম চললে আপনি ওষুধ না খেয়েও, আপনি ডাক্তার না দেখিয়েও নিজেকে অনেক রোগের হাত থেকে বাঁচাতে পারেন, সুস্থ থাকতে পারেন, অনেক রকমের রোগের থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। ঠিক তেমনই এটা হিউম্যান ইঞ্জিনিয়ারিং এর একটা আবিষ্কার। আমরা এতগুলো থিওরিকে কাজে লাগিয়ে এমন একটা মেশিন আবিষ্কার করেছি যে একটা বাচ্চা ছেলেও চালিয়ে নিতে পারে এবং এটাকে এত সহজভাবে ডিজাইন করেছি যাতে কোনো মানুষের এই মেশিনটা অপারেট করতে বা একে ব্যবহার করতে কোনো অসুবিধে না হয়। ফলে আমরা একটা কঠিন সায়েন্সকে একটা ইজি সায়েন্সে রূপান্তরিত করেছি এই মেশিন মারফত। সো আজকের দিনে এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্য। এবং যদি কেউ প্রশ্ন করে আচ্ছা বিসিএম এ কি কি উপকার পাওয়া যায়, তো আপনি তাকে বলবেন এই বিসিএম এ আপনি 3টে উপকার পাবেন। নাম্বার 1, এতে অ্যাকুপ্রেশার থেরাপি আপনি নিতে পারেন বা রিফ্লেক্সোলজি থেরাপি আপনি নিতে পারেন, ভাইব্রেশন থেরাপি আপনি নিতে পারেন বা মাসাজ আপনি নিতে পারেন এবং এক্সারসাইজ, জেনারেল যে এক্সারসাইজ বেনিফিট সেটা আপনি পেতে পারেন।
কেন বিসিএম আপনাকে তিনটে দেয়? তো সবার প্রথমে আমরা আলোচনা করব আমাদের অ্যাকুপ্রেশার নিয়ে, যে এর মধ্যে অ্যাকুপ্রেশার বা রেফ্লেক্সোলজিটা কি জিনিস। দেখুন, রেফ্লেক্সোলজি মানে হচ্ছে রেফ্লেক্স পয়েন্ট, অর্থাৎ আমাদের পায়ের পাতা, আমাদের হাতের তালু, এগুলোতে আমাদের অ্যাকু পয়েন্টস আছে বা প্রেশার পয়েন্ট আছে, অ্যাকুপ্রেশার পয়েন্ট। তো বিসিএম এ আমরা হাত রাখতে পারি, আমাদের হ্যান্ড প্রেশার পয়েন্টগুলো এক্সারসাইজ পায়, মাসাজ পায়, ভাইব্রেশন থেরাপি পায়, যার ফলে কি হয়, অ্যাকু পয়েন্টসগুলো আমাদের ক্লিয়ার থাকে, অ্যাকু পয়েন্টসগুলো হেলদি থাকে এবং এর সঙ্গে যে চ্যানেলগুলো থাকে সেগুলো আমাদের ক্লিয়ার থাকে। সো আমরা এই উপকারটা পেতে পারি আমাদের এই অ্যাকুপ্রেশারের মাধ্যমে। পায়ের নিচে আমাদের 100 অ্যাকু পয়েন্টস আছে, যার সিধা কানেকশন থ্রু দ্য নার্ভ সিস্টেম চ্যানেল মারফত আমাদের ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত গেছে এবং আমাদের কিডনি, লাংস, লিভার প্রত্যেকটা মূল্যবান অর্গানের সঙ্গে আমাদের পায়ের অ্যাকু পয়েন্টসের কানেকশন আছে। আপনারা জানেন যে আমাদের পায়ে যে 12টা শরীরের মেরিডিয়ান মানে আমাদের 12টা এমন পয়েন্ট বা চ্যানেল আছে যার সম্পূর্ণ কানেকশন শরীরের সঙ্গে জুড়ে রয়েছে। সো এই 12টা পয়েন্টের মধ্যে 6টা মেরিডিয়ান পয়েন্ট আমাদের পায়ের পাতাতে রয়েছে, যার কানেকশন আমাদের বিভিন্ন মূল্যবান অর্গানের সঙ্গে সেন্ট্রাল নার্ভ সিস্টেম ইয়া ব্রেনের সঙ্গেও কানেকশন রয়েছে, যার ফলস্বরূপ আমরা যদি রেগুলার বিসিএম চলি তাহলে অ্যাকুপ্রেশার থেরাপি আমরা পাবো। অ্যাকুপ্রেশার থেরাপির মাধ্যমে দুরারোগ্য ব্যাধি থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো, লং টাইম নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, ফিট রাখতে পারবো, অ্যাক্টিভ রাখতে পারবো। হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, রক্ত জমাট বাঁধা বা রক্ত গাঢ় হয়ে যাওয়া, কোলেস্ট্রল সমস্যা, এগুলোর থেকে আমরা অনেকাংশেই নিজেদেরকে বাঁচাতে পারবো। মোদ্দা কথা, মাইক্রো সার্কুলেশনকে আমরা প্রমোট করতে পারবো আমাদের এই অ্যাকুপ্রেশার থেরাপির মাধ্যমে। নেক্সট হচ্ছে যে আমরা যেমন বললাম যে আমাদের যে পায়ের নিচে যে রিফ্লেক্স পয়েন্ট মানে অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে, সেটা 100টার কাছাকাছি 100 অ্যাকু পয়েন্টস আমাদের পায়ের মধ্যে বা পায়ের পাতায় রয়েছে। ফলে আমরা যখন বিসিএম চড়ি, জানেন বিসিএম কিভাবে কাজ করে? বিসিএম স্পাইরাল ওয়েতে কাজ করে, অর্থাৎ বিসিএম এর মধ্যে রয়েছে একটা মোটর, যে মোটরের গতিবেগ হচ্ছে পার মিনিট 7200 আরপিএম। আরপিএম মানে রোটেশন পার মিনিট, অর্থাৎ কেউ যদি বলে এই যিনি মেশিনটা কত জোরে ঘোরে, তাকে আপনি বলবেন এটা 7200 আরপিএম এ ঘোরে, অর্থাৎ প্রতি মিনিটে এই মেশিনটার মোটর 1 মিনিট অন্তর 7200 বার ঘুরতে পারে। এত স্পিডে ঘোরার কারণে এর যে মেকানিক্যাল ফোর্স সেটা একটা সার্কুলার মোশন তৈরি করে, অর্থাৎ আমরা যখন বিসিএমটাকে চালু করি ওর মধ্যে যে মোটরটা আছে ওটা এত স্পিডে ঘোরে যেটা সার্কুলার একটা ঘূর্ণন শক্তি তৈরি হয়, যাকে ভর্টেক্স ফোর্স বা আমরা ঘূর্ণন শক্তি বলি। এই ভর্টেক্স ফোর্স কি করে, যখন আমরা আমাদের শরীরের ওজনটা বিসিএম এর উপরে ছেড়ে দিই তখন বিসিএম এর যে যান্ত্রিক শক্তি সেটা যখন গতি শক্তিতে রূপান্তরিত হয় মানে গতি শক্তি নেয়, তখন এই ভর্টেক্স ফোর্স তৈরি হয়, যেটা আমাদের পায়ের পয়েন্টসের মাধ্যমে বা পায়ের পাতার মাধ্যমে আমাদের যে শিরা উপশিরাগুলো আছে তার মধ্যে দিয়ে যায়। যখন শিরা উপশিরার ভেতর থেকে বিসিএম এর ফোর্স বা এই যে ভর্টেক্স ফোর্স যেটা তৈরি হচ্ছে ভাইব্রেশনের ফলে, সেই ফোর্সটা যখন আমাদের রক্তনালীর ভেতরে প্রবেশ করে তখন রক্তনালীতে রক্তকে এরকম ভাবে ঘুরিয়ে 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 উপর দিকে তুলতে শুরু করে, ওঠানামা করায়, যার ফলস্বরূপ কি হয় যে আমাদের রক্ত পাতলা হতে শুরু করে। যদি শরীরে গাঢ় রক্ত থাকে ধীরে ধীরে পাতলা হয়। যদি আমাদের রক্তনালীতে কোথাও কোলেস্ট্রল জমে আছে, কোথাও ব্লকেজ আছে, সেই ব্লকেজ সরে যায়, কারণ রক্তের গতিবেগ দ্বিগুণ বেশি বেশি বৃদ্ধি পায়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি যে আমাদের অক্সিজেনের মাত্রা শরীরে বেড়ে যায়, যার ফলস্বরূপ শরীর হালকা ফিল হয়। শরীরে অক্সিজেন বেশি থাকার কারণে আমাদের শরীর এনার্জি বেশি পায় এবং শরীর এনার্জেটিক ফিল করে। তো এই উপকারগুলো আমরা ডেলি বেসিসে আমাদের এই রিফ্লেক্সোলজি পয়েন্ট বা পায়ে বা বিসিএম এ চললে বা দাঁড়ালে আমরা পেয়ে থাকি। ঠিক তেমনি আমরা জানি যে আমাদের পায়ের সঙ্গে আমাদের মেরুদণ্ডের কমিউনিকেশন আছে, কারণ আমাদের পায়ের সঙ্গে যে পয়েন্টসগুলো কানেক্টেড রয়েছে সেই পয়েন্টসগুলো বলছে যে আমাদের ব্রেনের সঙ্গে যে কোমরের যে সংযোগ অর্থাৎ মেরুদণ্ডের সঙ্গে যে ব্রেনের যে কমিউনিকেশন সেটা সম্পূর্ণভাবে আমাদের পায়ের নার্ভ সিস্টেমের সঙ্গে জড়িত রয়েছে। তাই বিসিএম এর উপরে যখন আমরা দাঁড়াই তখন বিসিএম আমাদের পায়ের নিচে যে ভাইব্রেশন দিচ্ছে, যে ফোর্স দিচ্ছে, এই ফোর্সের গতিবেগ বা উপকারিতা আমাদের মেরুদণ্ড এবং আমাদের ব্রেন সিস্টেমও পায়। ঠিক আছে, যার ফলে কি হয়, ব্রেনের এবং শরীরের যে কমিউনিকেশন সেটা খুব উন্নতভাবে হয়। শরীরের মধ্যে আমাদের যে ফাংশনগুলো কাজ করছে, যেমন নতুন রক্ত সৃষ্টি করা আমাদের মেরুদণ্ডের কাজ, সেটা যেমন হয় তেমনই বিসিএম চললে আপনার মেরুদণ্ড মজবুত হয়, আপনার মেরুদণ্ড বেঁকে যায় না, আপনার মেরুদণ্ড বা আপনার যেমন সার্ভাইকাল পেন, আপনার কোমরের
ব্যথা যন্ত্রণা যেমন হয় সেগুলো ধীরে ধীরে কমে যাবে, আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন। যারা বসতে গেলে ঝুঁকতে গেলে ব্যথা যন্ত্রণা ফিল করে, যাদের কোমর দিন দিন বেঁকে যাচ্ছে, যাদের মেরুদণ্ড দিন দিন বেঁকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আবার সোজা হয়ে দাঁড়াবার একটা শক্তি তারা পাবে এই বিসিএম এর কারণে। কারণ বিসিএম আপনার মেরুদণ্ডকে সাপোর্ট দিতে সাহায্য করে। ঠিক তেমনই আমরা যে ভর্টেক্স ফোর্স তৈরি করি বা ঘূর্ণন শক্তি তৈরি করি বিসিএম এর মাধ্যমে, এই ঘূর্ণন শক্তি রক্তনালীগুলোকে পরিষ্কার করে দেয়, কোলেস্ট্রলগুলোকেও সরিয়ে দেয়, রক্তনালীগুলোকে প্রশমিত মানে চওড়া করতে আরো বড় বাড়তে সাহায্য করে, যাতে নালীগুলো সংকীর্ণ না হয়। কারণ সংকীর্ণ নালী হলে রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত চলাচলে ব্যাঘাত ঘটবে, এবং রক্তনালী যত প্রশমিত হবে রক্ত চলাচল তত বাড়বে, অক্সিজেনের সাপ্লাই তত বাড়বে, নিউট্রিশন তত ভালোভাবে আমাদের শরীরের বিভিন্ন অংশে পৌঁছতে পারবে। ফলে আমাদের ইমিউনিটি বাড়বে, এনার্জি লেভেল বাড়বে, কাজ করার শক্তি বাড়বে, এবং আমরা শারীরিক সক্ষমতার অধিকারী আরো বেশি পরিমাণে হতে পারবো। তো এই উপকারগুলো আমরা বিসিএম থেকে পাই। এবং যদি কেউ প্রশ্ন করে যে অ্যাকুপ্রেশার থেরাপির মাধ্যমে যেটা বিসিএম আপনাকে দিচ্ছে, এই অ্যাকুপ্রেশার আমরা কি উপকার পেতে পারি বিসিএম চললে, আপনি তাকে বলুন যে বিসিএম এ যে অ্যাকুপ্রেশার বেনিফিট আছে সেটা যদি আপনি রেগুলার নিতে পারেন তাহলে আপনি প্রতিদিন সুস্থ থাকবেন, আপনার টেনশন কম হবে, আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বাড়বে, এবং আপনার ব্যথা যন্ত্রণা কম থাকবে। প্রতিদিন আপনাকে কাঁদতে হবে না, ব্যথায় কষ্ট পেতে হবে না, আপনার শরীর ব্যালেন্স থাকবে, আপনার হেলথ মেনটেন হবে, এবং আপনি শরীরকে রিল্যাক্সেশন দিতে পারবেন, আপনার ইমিউনিটি বাড়বে, আপনার হজম শক্তি বা এনার্জি লেভেল বেড়ে যাবে। তো এই উপকারগুলো আপনি অ্যাকুপ্রেশারের মাধ্যমে পাবেন। 2 নম্বর, বিসিএম এ ভাইব্রেশনের উপকার কি আছে? যদি কেউ আপনাকে এই প্রশ্ন করে যে এই যে মোটরটা ভাইব্রেট করছে 7200 আরপিএম এ, যে ভাইব্রেট বা কাঁপছে মোটরটা, তো বিসিএম চললে এর ভাইব্রেশন আমাকে কি উপকার দেবে? আপনি তাকে বলুন বিসিএম এর ভাইব্রেশন আপনার শরীরে রক্ত চলাচল এবং অক্সিজেনের চলাচলের গতিবেগ বাড়তে সাহায্য করবে। বিসিএম এর ভাইব্রেশন আপনার রক্তনালীগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে, শরীরের মধ্যে বা ব্লাডের মধ্যে যে ওয়েস্টেজগুলো আছে, যে দূষিত পদার্থগুলি রয়েছে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করবে, এবং আপনার রক্তনালীগুলোকে প্রশমিত করতে ভাইব্রেশন সাহায্য করবে, মাংসপেশিগুলোকে স্টিফ হতে দেবে না, এবং আপনার শরীরকে ফ্রি করবে, আপনার ফিটনেস লেভেলকে বাড়াতে সাহায্য করবে, আপনার চলা ফেরা ওঠা বসা যে মুভমেন্ট, বডি মুভমেন্ট, সেই বডি মুভমেন্টকে ফ্লেক্সিবল করবে, এবং আপনার হাড়কে শক্ত এবং মজবুত রাখবে। তার সঙ্গে সঙ্গে লিভার, কিডনি, হার্ট, লাংস, ব্রেন সিস্টেম এগুলোকে সুস্থ রাখতে এই ভাইব্রেশন মাসাজ আপনাকে উপকার দেবে। মেন্টালি ইমপ্রুভমেন্ট পেতে এই ভাইব্রেশন মাসাজ আপনাকে সাহায্য করবে। আর যদি ওভারঅল কেউ জিজ্ঞেস করে আচ্ছা আমি যদি বিসিএম রেগুলার চড়ি তাহলে আমার কি উপকার আছে? রেগুলার যদি আপনি স্যার বিসিএম চড়েন তাহলে বিসিএম আপনার রক্ত নালীগুলোকে পরিষ্কার করে দেবে, আপনার রক্তকে পরিষ্কার রাখবে, শরীরের থেকে টক্সিন এবং ফ্রি র্যাডিক্যালসগুলোকে রিমুভ করতে সাহায্য করবে, আপনার ইমিউনিটি ফাংশন বেড়ে যাবে, আপনার ওয়েট কমবে, আপনার ওজন কমবে, শরীর ফিট হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারনাল অর্গ্যান, কিডনি, লিভার, লাংস, হার্ট, ব্রেন, এই প্রত্যেকটা মূল্যবান অর্গান আপনার সুস্থ থাকবে, স্বাভাবিক কাজকর্মগুলোতে কোনো ব্যাঘাত ঘটবে না। ঠিক তেমনই আপনার হার্টের মধ্যে এবং ব্রেনের মধ্যে যে রক্তজালিকা রয়েছে সেই রক্তজালিকাগুলো সুস্থভাবে রক্ত পরিবহন করতে পারবে, ফলস্বরূপ আপনার হার্ট অ্যাটাক, আপনার ব্রেন স্ট্রোকের মতো সমস্যা চট করে তৈরি হবে না। এবং আপনি যদি রেগুলার বিসিএম চড়তে পারেন শরীরের ব্যালেন্স থাকবে, শরীরের ভারসাম্য বজায় থাকবে, আপনার বাইল ইলেকট্রিসিটি ব্যালেন্স থাকবে, ফলস্বরূপ সুগার লেভেল, প্রেশার এগুলো আপনার নর্মাল থাকবে, এনার্জি আপনার নর্মাল থাকবে, হাই লেভেলে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ব্লাড সার্কুলেশনও স্বাভাবিক অবস্থায় থাকবে, কখনো ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যাবে না। এছাড়াও আর কি উপকার আছে? আপনার এন্ডোক্রাইন সিস্টেম, আপনার নার্ভ সিস্টেম এগুলো সুস্থ থাকবে, এবং ওভারঅল আপনার স্কিন ভালো থাকবে। কারণ রেগুলার বিসিএম চললে আপনার চোখ মুখের যে কি বলবো ইমপ্রুভমেন্ট সেটা আপনি দেখতে পারবেন, আপনার স্কিন গ্লো করবে, এবং আপনার সেটা বিসিএম রেগুলার বেসিসে চললে আপনি সেটা অনুভব করতে পারবেন।
এছাড়া আর কি উপকার আছে, যেমন সারাদিন আপনি ক্লান্তিতে কাটান, সেই ক্লান্তি আপনার অনুভব হবে না। আপনি সারাটা দিন কাজের মধ্যে থাকলেও আপনার কোনো ক্লান্তি শরীরে আসতে দেবে না। আপনার ইমিউনিটি কখনো কমবে না, আপনার ইমিউনিটি সর্বদা স্ট্রং থাকবে, যার ফলে সর্দি কাশি জ্বর বা ছোটোখাটো অসুখ বিসুখ আপনার থেকে দূরে থাকবে। আপনার শরীরে ব্যথা যন্ত্রণার কোনো প্রাদুর্ভাব থাকবে না, যেমন ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, শোল্ডার পেন, মাসেল পেন, এগুলো আপনার কখনোই আসবে না। আপনার হাড় দুর্বল হবে না। ফলস্বরূপ কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা আর্থারাইটিসের মতো সমস্যা আপনার চট করে আসবে না, এবং আপনার মানসিক অবস্থার উন্নতি হবে। আধ্যাত্মিক দিক থেকে আপনি অনেক সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। রাগ, ক্ষোভ, মানসিক অবসাদ এগুলো আপনার মধ্যে থাকবে না, এবং আপনার রক্ত সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং যদি রোগের কথা বলেন আপনি, তাহলে আপনার হাত পা ঠান্ডা হওয়ার সমস্যা থেকে আপনাকে বাঁচাবে এই প্রোডাক্ট। ইনসোমেনিয়ার মতো সমস্যা থেকে বাঁচাবে বিসিএম। হাইপোথাইরয়েডিজমের বা থাইরয়েডের মতো সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে বিসিএম। ক্লান্তি অবসাদ আপনার মধ্যে আসতে দেবে না। অতিরিক্ত দৈহিক ওজন আপনার মধ্যে আসবে না। প্যারালাইসিসের মতো সমস্যা বা শরীর অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা বা হাত পা কাঁপা, হাত পায়ে নার্ভগুলো দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যা আপনার আসবে না। আর্থারাইটিসের মতো সমস্যা আপনার তৈরি হবে না। জয়েন্টের ব্যথা বা মাসেল পেন আপনার হবে না। স্কিনের প্রবলেম আপনাকে আসতে দেবে না, আপনার স্কিনকে পরিষ্কার রাখবে। সুগার লেভেল আপনার বাড়তে দেবে না, আপনার সুগারকে নর্মাল লেভেলে রাখতে আপনাকে সাপোর্ট দেবে। আপনার ফ্রোজেন শোল্ডার বা আপনার কাঁধ লক হয়ে যাওয়ার মতো সমস্যা আসবে না। হাত পা কাঁপা বা হাত পা অবশ হয়ে যাওয়ার মতো সমস্যা আসবে না। কোষ্ঠকাঠিন্য রোগ আপনার আসবে না, এবং ব্যথা যন্ত্রণা, বাতের ব্যথা, সাইটিক বাত বা অন্যান্য নার্ভের সমস্যা আপনার আসবে না, যদি আপনি রেগুলার বিসিএম চড়তে পারেন। এবং যেগুলোকে আমরা আজকের দিনে লাইফস্টাইল প্রবলেম বলছি, যেমন লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, হার্ট ডিজিজ, ব্লাড সুগার, গ্যাস, অ্যাসিডিটি, বডি পেন, ওবেসিটি, এই ধরনের সমস্যাগুলো আপনার ফ্যামিলিতে কোনো মেম্বারেরই থাকবে না যদি সকলে এটা ইউজ করতে পারে। আজকের দিনে মানুষ তার হেলথকে ভালো রাখার জন্য নানান রকমের মেশিনপত্র ব্যবহার করেন। যেমন অনেক মানুষ আছে নিজের হার্টকে সুস্থ রাখার জন্য কার্ডিও মেশিন ব্যবহার করছেন। অনেক মানুষ আছেন নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বডি ওয়াশিং মেশিন ব্যবহার করেন, এবং অনেক মানুষ আছে ফুড স্পা এবং আরও অন্যান্য থেরাপি নিয়ে থাকেন। কিন্তু বিসিএম যদি আপনি কিনে নেন, বাড়িতে রাখেন, তাহলে আপনার কার্ডিও মেশিন, আপনার বডি ওয়াশিং মেশিন এবং ফুড স্পা বা থেরাপির যে খরচা, সেই খরচা আপনার আজীবনের জন্য বেঁচে যাবে, কারণ একটি বিসিএম এই সমস্ত কাজটাই একা করে দিতে সক্ষম। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিসিএম আজকের দিনে কেন আমরা নেব, আমাদের কি উপকারে আসবে। এবার আসি এই বিসিএমটাকে ব্যবহার কি করে করতে হয়, এটাকে কিভাবে আমরা ইউজ করব। দেখুন, বিসিএম আপনি প্রতিদিন চড়ছেন কি কাউকে ডেমো দেখাচ্ছেন, যখনই ডেমো দেখাতে যাবেন তো প্রথম কাজ হবে আপনার, কাউকে কখনো বিসিএম এ দাঁড় করাবেন না প্রথম অবস্থায়, কারণ সেই ব্যক্তি বিসিএম কখনো চড়েনি এবং বিসিএম এর ভাইব্রেশন সে কখনো উপলব্ধি করেনি। ফলে যদি আপনি তাকে সঠিকভাবে না ব্যবহার করান, তাহলে সে বিসিএম এ চড়ে ভয় পেতে পারে, কারণ বিসিএম এর কম্পাঙ্ক 7200 আরপিএম। ফলে একটা মানুষ সে ভয় পেতে পারে, নার্ভাস ফিল করতে পারে। ফলে আমরা যে জিনিসটা বানিয়েছি মানুষের সুস্থর কথা ভেবে কখনোই মানুষকে ভয় দেখাতে পারি না। তাই আপনি কি করবেন, সর্বদা ডেমনস্ট্রেশনের সময় একটি মানুষকে বিসিএমটা অবশ্যই চড়াবেন, কিন্তু বসিয়ে। প্রথম 5 মিনিট তাকে বসিয়ে বিসিএম চড়ান, যাতে সেই মানুষটা বসা অবস্থায় বিসিএম এর ভাইব্রেশন উপলব্ধি করতে পারেন, তার শরীর বিসিএম এর কম্পাঙ্ক অ্যাবজর্ব করার ক্ষমতা অর্জন করতে পারে, এবং তার ব্রেন বুঝে নিতে পারে যে বিসিএম এর কাজটা কি। তো প্রথম 5 মিনিট আপনি কি করবেন, বিসিএম থেকে দ্বিগুণ উঁচু একটি চেয়ার তাকে দেবেন বসার জন্য, এবং সেই চেয়ারে তাকে সোজা হয়ে বসতে বলবেন, যেন সে হেলান দিয়ে না বসে, এবং তার দুটো হাত তার দুটো হাঁটুতে উপরে ভর দিতে বলবেন, যাতে বিসিএম এর উপরে যখন সে পা দুটো রাখবে, তার পা ভাইব্রেশনের জন্য সরে না যায় জায়গা থেকে। তাই তার পা দুটোকে হাত দিয়ে হাঁটু দুটোকে ধরে রাখতে বলবেন, সাপোর্ট দিতে বলবেন, সোজা হয়ে সোজাসুজি তাকাতে বলবেন, কখনো যেন নিচু হয়ে বিসিএম এর দিকে না তাকায়। কারণ যখনই আপনি বিসিএম এর দিকে তাকাবেন, নিচু হবেন, তখন আপনার মেরুদণ্ড বেন্ড হয়ে যাবে। সো মেরুদণ্ড সোজা রাখতে হবে, সোজা হয়ে বসতে হবে, এবং সেইভাবেই আপনাকে এক্সারসাইজ করাতে হবে। এবার কথা হচ্ছে যে প্রথম 2 থেকে 5 মিনিট আপনি তাকে এইভাবে বসিয়ে এক্সারসাইজ করিয়ে দিন, যেটা হচ্ছে বেসিক নিয়ম। এবার 2 থেকে 5 মিনিট এইভাবে বসে করার পর তাকে
বিসিএমটা বন্ধ করে উঠে দাঁড়াতে বলুন, এবং উঠে দাঁড়াতে বলে তাকে বিসিএমে দাঁড় করাবেন না, তাকে বলুন আপনি একটু হেঁটে নিন আগে। যেহেতু বসেছিলেন 5 মিনিট ধরে ভাইব্রেশন মাসাজ নিয়েছেন, তো সেটা যাতে শরীর অ্যাবজর্ব করতে পারে, আপনি জাস্ট একটু 2-4 কদম হেঁটে নিন। হাঁটার পর তাকে বিসিএমে দাঁড় করান, এবং দাঁড় করানোর সময় অবশ্যই বিসিএমটাকে দেওয়ালের দিকে মুখ করে রাখবেন, যাতে ব্যক্তি যখন বিসিএম এর উপরে দাঁড়াবে সে যেন দেওয়ালটাকে ধরতে পারে, ঠিক আছে? নইলে আনব্যালেন্স কন্ডিশন হতে পারে। তো দেওয়ালের দিকে দুটো হাতকে এইভাবে দিয়ে সোজাসুজি হাতে রেখে তাকে বিসিএম এ দাঁড় করিয়ে আপনি বিসিএম এর নিচে তাকে তাকাতে বারণ করবেন। তাকে বলেন আপনি জাস্ট শরীরটাকে রিল্যাক্সে রাখুন, ফ্রি রাখুন, শরীর শক্ত করবেন না, এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। দিয়ে বিসিএমটাকে আরো 5 থেকে 10 মিনিটের জন্য চালিয়ে দিন, ঠিক আছে? প্রথম 1 মিনিটের জন্য তার গায়ে টাচ করে থাকুন, যাতে সে ভয় না পায়, নার্ভাস না হয়, কারণ বিসিএম এর ভাইব্রেশনে সে দাঁড়িয়ে আছে। ফলে তাকে প্রথম 1 মিনিট সাপোর্ট দিন। 1 মিনিট পরে বিসিএম এর যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা তার বডিকে পুরোপুরিভাবে স্ট্রেট করে দেবে এবং ব্যালেন্স করে দেবে, যার ফলস্বরূপ সে আর নড়াচড়া করবে না, তাকে সাপোর্ট দেওয়ার দরকার পড়বে না, এবং সেইভাবে তাকে 10 মিনিট বিসিএম এ চড়ান। এইভাবে 15 মিনিটের ডেমনস্ট্রেশন আপনি শো করতে পারেন। 10 মিনিট পরে বিসিএমটাকে বন্ধ করুন, তাকে ধরে নিচে নামান, এবং তাকে একটু হাঁটতে বলুন, দাঁড়াতে বলবেন না। একটু হাঁটার পর তাকে জিজ্ঞাসা করুন সে কি ফিল করছে, তার কি অনুভূতি হচ্ছে। দেখবেন সে ব্যক্তি বলবে শরীরটা অনেক ফ্রি লাগছে, ওজনটা মনে হচ্ছে অনেকটাই কমে গেছে, এবং খুব চনমনে লাগছে। এবং যদি তার ব্যথা মানে হাঁটতে সমস্যা হতো বা তার মানে ব্যথা যন্ত্রণা ছিল, দেখবেন সে নিজে বলবে যে আমার ব্যথাটা মনে হচ্ছে একটু কম, বা আমি হাঁটছি খুব ভালো, আমার হাঁটতে গেলে আমাকে খোঁড়াতে হচ্ছে না। এই ধরনের সে রিপ্লাই আপনাকে দেবে, কারণ আমরা এই ধরনের ফিডব্যাকই 10 জনের মধ্যে 9 জনের মুখ থেকে শুনতে পাই। সো আপনি যদি সায়েন্টিফিক্যালি সঠিকভাবে একটা ডেমনস্ট্রেশন দেখান 10-15 মিনিটের, তাহলে আমি এটুখানি বলতে পারি একটি মানুষের পকেটে যদি বিসিএম কেনার টাকা থাকে, তাহলে বিসিএম চড়ার পর সেই মানুষটার মধ্যে বিসিএম নেওয়ার বা ব্যবহার করার পজিটিভিটি রেশিও 98% থাকবে, 98% থাকবে। কিন্তু আমরা যদি সঠিকভাবে ডেমনস্ট্রেশন না করি বা তাকে না গাইড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের Recording stopped. Recording in progress. তো একটু টেকনিক্যালি প্রবলেম হয়ে গেছিল। তো যেটা আমি বলছিলাম, তো এইভাবে আপনারা ডেমনস্ট্রেশনটা শো করতে পারেন। 2 হচ্ছে যে যারা জেনারেলি রেগুলার বিসিএম বাড়িতে ব্যবহার করবেন তারা কিভাবে করতে পারেন। তো দেখুন এখানে একজনকে আমি জাস্ট ডেমো পারপাসে আপনাদের দেখিয়েছি যে বিসিএম এ কত ধরনের এক্সারসাইজ আপনি করতে পারেন জেনারেলি বাড়িতে, ফ্রি এক্সারসাইজ যেটাকে আমরা বলি। কোনো এরকম না যে আমার এই সমস্যা আছে, আমার ওই সমস্যা। আপনি ডেলি বেসিসে যদি বাড়িতে সকালে একবার এবং বিকেলে একবার এক্সারসাইজ করতে চান 15 মিনিট ধরে, তাহলে আপনি কি কি এক্সারসাইজ করতে পারেন তার একটা নমুনা আমি এখানে আপনাকে দেখিয়েছি। সবার প্রথম বসে আপনি করুন, ঠিক আছে? 2 মিনিট আপনি বিসিএম এ বসে পা দুটোকে মেশিনের উপর তুলে দিয়ে আপনি 2 মিনিট বিসিএম চড়ুন। প্রত্যেকটা এক্সারসাইজে আপনি 2 থেকে 5 মিনিট করে সময় করতে পারেন। এবং আমরা দেখেছি অনেকে আছে খালি বিসিএম এ দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 মিনিট এক্সারসাইজ করে, আর কিছু করে না। আপনি যদি ভ্যারাইটি এক্সারসাইজ করতে পারেন বিসিএম এ 2 মিনিট 5 মিনিট করে, এবং প্রত্যেকটা এক্সারসাইজ করার পর আপনাকে 1 মিনিট রেস্ট নিতে হবে। আপনি দেখবেন যারা ব্যায়াম করে বা এক্সারসাইজ করে বা জিম করে, কখনো তাদেরকে কন্টিনিউ জিম বা ব্যায়াম বা এক্সারসাইজ আপনি করতে দেখবেন না, কারণ এটা মানে আনহেলদি এবং এটা সায়েন্টিফিক্যালি নয়। আপনি যদি কন্টিনিউ ওয়ার্কআউট করেন আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে, শরীরের মাংসপেশিগুলো টায়ার্ড হয়ে পড়বে, সেক্ষেত্রে আপনার ব্যথা যন্ত্রণা হবে, আপনার শরীর ক্লান্তি ফিল করবে। এই জন্য এক্সারসাইজ বা ওয়ার্কআউটের মাঝে মাঝে একটু গ্যাপ বা বিরতি দিতে হয়। এই কারণে আমি আপনাদের বোঝাই যে বিসিএম যখন কাউকে গাইড করবেন, কাউকে বিসিএম বিক্রি করছেন বা দিচ্ছেন, তখন তাকে প্রপার এক্সারসাইজের প্রসেস বলে দিন, যার জন্য আপনাদের নলেজটা হওয়া দরকার। তো বিসিএম প্রথম 2 থেকে 5 মিনিট আপনি বসে চড়লেন, বসে চড়ার পর বিসিএমটাকে বন্ধ করুন 1 মিনিট, এবং আপনি একটু হেঁটে নিন, মেঝেতে হেঁটে নিন।
হাঁটার পর আপনি কি করবেন, 2 নম্বর ছবিটা দেখুন ভালো করে, এই যে 2 নম্বর ছবিটা, আপনি কি করবেন, সিঙ্গেল লেগ ম্যাসাজ করবেন 2 মিনিট ডান পা 2 মিনিট বাঁ পা, এবং হাত দিয়ে যে পাটা মেশিনে রাখবেন সেই পায়ের উপরে হাত দিয়ে এইভাবে ভর রাখবেন। এইভাবে 2-4 মিনিট বা মানে আড়াই মিনিট করে আপনি 5 মিনিটের এক্সারসাইজ করুন। তারপরে মেশিনটাকে বন্ধ করে একটু হেঁটে নিন 1 মিনিট বা 2 মিনিট। তারপরে আবার আপনি কি করবেন, তারপরে আবার আপনি 3 নম্বর এক্সারসাইজের দিকে যাবেন। 3 নম্বর এই দাঁড়িয়ে এক্সারসাইজ, মেশিনের উপরে দাঁড়িয়ে পড়ুন দেয়ালের দিকে মুখ করে। আর আপনার যদি বডি ভালো ব্যালেন্স আছে তাহলে আপনি উইদাউট দেয়ালের দিকে মুখ না করেও দাঁড়াতে পারেন। বিসিএম এ দাঁড়ান, সোজা হয়ে একদম স্ট্রেট হয়ে দাঁড়ান, এবং আপনি 3 নম্বর এক্সারসাইজটা 5 মিনিট করুন। 5 মিনিটের জন্য ভালো করে দাঁড়ান। তারপরে চলে যান 4 নম্বর এক্সারসাইজ। কি করতে হবে, মেশিনের উপরে বসুন। মেশিনের উপরে বসবেন, 2.5 মিনিট হাঁটু গেড়ে, আর 2.5 মিনিট পা দুটোকে ছেড়ে দিয়ে, মানে সমানভাবে সমান্তরালভাবে পা দুটোকে মেলে দিয়ে আপনি 2.5 মিনিট করে 5 মিনিট বিসিএম এর উপরে বসুন। তারপরে চলে যান 5 নম্বর এক্সারসাইজ। কি করবেন, হাঁটু গেড়ে মেঝেতে বসুন। বসে আপনার দুটো হাত বিসিএম এর যেখানে পায়ের যে ছাপ আছে সেই পায়ের ছাপের উপরে আপনি হাত দুটোকে রাখুন, অর্থাৎ অ্যাকুপাঞ্চার প্যাডের উপরে রাখুন। হাতের উপরে ততটাই ভর দেবেন যতটা ভর আপনার নর্মাল আছে। একদম চেপে বা দাবিয়ে ধরবেন না, বা পুরো শরীরের ওজন হাতের উপরে ছেড়ে দেবেন না, তাহলে আপনার হাতের মাসেলসে পেন হবে। কারণ বিসিএম এর ভাইব্রেশনের আপনার অ্যাকুপয়েন্টগুলোকে উত্তেজিত করে, এবং যেহেতু বিসিএম এর যে অ্যাকুপাংচার আছে সেটা আপনার হাতের মধ্যে প্রেশার ক্রিয়েট করে, তাই আপনি যদি অতিরিক্ত দৈহিক ওজন দুটো হাতের উপরে দিয়ে দেন তাহলে আপনার পেন ফিল হবে। তাই হাত দুটোকে হালকাভাবেই রাখবেন, খুব বেশি চাপ দেবেন না, আবার খুব একটা হালকা বা আলতো করে রাখবেন না। নর্মাল শরীরে চাপটাকে ইউজ করুন, যেটা নর্মালি আপনি নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। এবং বিসিএম যখন হ্যান্ডে করবেন বা হাতে করবেন তখন লো ভাইব্রেশন মোডে ইউজ করবেন, অর্থাৎ ফাস্ট ভাইব্রেশনটাকে ইউজ করবেন না, লো ভাইব্রেশনটাকে ইউজ করবেন। যখন আপনি মেশিনের উপরে দাঁড়াচ্ছেন বা মেশিনের উপরে বসছেন সেই সময় আপনি কখনো লো মোড ব্যবহার করবেন না, কারণ দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় যদি বিসিএম এর উপরে আপনি লো মোড দেন তাহলে আপনার শরীরের ওজন মেশিনকে টানতে কষ্ট হবে, এবং আপনার ওজন যদি 60 কিলো বা তার বেশি হয় তাহলে মোটরে খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, মোটরের উপরে প্রেশার আসবে। যার জন্য ফুল ভাইব্রেশন সর্বদা ইউজ করবেন যখন দাঁড়াবেন বা বসবেন, অর্থাৎ যে মত অবস্থায় আপনি বিসিএম এর উপরে নিজের শরীরের পুরো ভার দিচ্ছেন বসা অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় সর্বদা হাই মোডে ব্যবহার করবেন, লো মোড ব্যবহার করবেন না। লো মোড কখন ব্যবহার করবেন, যখন আপনি চেয়ারে বসে আছেন মেশিনের উপরে পা রাখছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন। মেশিনের উপরে যখন হাত রাখছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন। মেঝেতে শুয়ে 6 নম্বর ছবিটা দেখুন, মেঝেতে শুয়ে যখন দুটো পা আপনি মেশিনের উপরে চাপিয়ে দিচ্ছেন তখন লো মোড ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা করলে, নইলে পুরো এক্সারসাইজই আপনি হাই মোডে করতে পারেন। আপনাদের যদি প্রশ্ন এটা হয় যে বিসিএম এ তাহলে দুটো মোড কেন দেওয়া হয়েছে, যাতে বিসিএম সব ধরনের মানুষরাই করতে পারে। কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা হাই মোড ব্যবহার করতে পারে না, কারণ তাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে, তাদের মাংসপেশি খুব উইক হয়ে পড়ে, তাদের হাড় খুব দুর্বল, যার জন্য তাদেরকে আমরা লো মোড ব্যবহার করতে বলি। কিন্তু যে কোনো বয়সের মানুষ যখন বিসিএম এ দাঁড়াবে বা বসবে কখনোই লো মোড ব্যবহার করবেন না, তাহলে মোটরের উপরে প্রেশার আসবে, যার জন্য আপনাকে আমরা এই কথাটি বলছি। তো 6 নম্বরেও আপনি এইভাবে শুয়ে মেঝেতে ভালো করে শুয়ে পড়ুন, কোনো মাদুর বা কাপড় পেতে পা দুটোকে মেশিনের উপরে তুলে দিন এবং রিল্যাক্সে ঘুমানোর মতো পজিশনে চলে যান। 5 মিনিট এইভাবে এক্সারসাইজ করুন। তাহলে 6টা এক্সারসাইজ 5-6 30 মিনিট হবে, 2 মিনিট করলে 6-2 12 মিনিট হবে। তো 12 মিনিট বা 30 মিনিটের এই এক্সারসাইজ যদি আপনি সকালে একবার বিকালে একবার করতে পারেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ভালো হেলথ মেনটেন করতে পারবেন, ওয়েট মেনটেন করতে পারবেন, স্লিম থাকবেন, এনার্জির কোনো অভাব হবে না, ইমিউনিটির কোনো অভাব হবে না, ব্যথার যন্ত্রণার কোনো সমস্যা হবে না, সুগার প্রেশার এগুলো নর্মাল থাকবে আপনার, এবং আপনি অনেক শারীরিকভাবে নিজেকে ফিট অ্যান্ড ওয়েল দেখতে পাবেন। এবং যারা বিসিএম এ শুয়ে এক্সারসাইজ করতে চায়, যাদের ধরুন পিঠের ব্যথা, ঘাড়ে ব্যথা বা কোমরের মতো যন্ত্রণা বা ব্যথা রয়েছে, তারা কিন্তু এরকম স্লিপিং পজিশন ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে একটা স্পেশালভাবে বেড বা কুশন ব্যবহার করতে হবে। এখন যে কোনো লেপ তোষকের দোকানে বা কোনো বড় মলে গেলেও আপনি মোটা মোটা ফোমের কুশন দেখতে পাবেন, আপনি বানিয়েও নিতে পারেন,
কি করতে হবে, আপনাকে কোনো একটা জায়গা থেকে দুটো কুশন বালিশ তৈরি করতে হবে যার হাইট বিসিএম এর সমান হবে, এবং কুশনগুলো যেন খুব একটা শক্ত বা খুব একটা নরম না হয়, মিডিয়াম থাকতে হবে। এবং একটা পাতলা ম্যাট্রেস আপনি বানিয়ে নিতে পারেন 6 ফুট বা 5.5 ফুট হাইটের, মানে লম্বার, এবং মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি পুরু হতে হবে, তার বেশি নয়। বেশি মোটা আপনি ম্যাট্রেস ব্যবহার করবেন না, তাহলে বিসিএম এর ভাইব্রেশনটা ঢাকা পড়ে যাবে। ঠিক আছে, সো আপনি কি করবেন, এরকম একটা বিছানা বাড়িতে সেট আপ করেও আপনি বিসিএমটাকে তলায় সেট করে দুদিকে দুটো কুশন দিয়ে পিঠের, মাথার এবং কোমরের এক্সারসাইজগুলো করে নিতে পারেন, যেমনটা আপনি ছবির মধ্যে দেখছেন। এক্স্যাক্টলি এরকম সেট আপ বাড়িতে করেও আপনি কোমর, পিঠ, ঘাড় এগুলোতে এক্সারসাইজ করতে পারেন। নট ইভেন যারা প্যারালাইজড, বিছানা থেকে উঠতে পারে না, আপনি সেট আপ বাড়িতে তৈরি করিয়ে তাদেরকে এক্সারসাইজ করাতে পারেন। এক্ষেত্রে আমরা দেখেছি যাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেম মানে উইক আছে, যাদের ধরুন সেমি প্যারালাইজ প্রবলেম রয়েছে, হাত তুলতে পারে না, পা তুলতে পারে না, অনেক মানুষ আছেন, আমাদের অনেক ডিস্ট্রিবিউটর আছেন যারা এই ফিডব্যাক দিয়েছেন যে তারা এরকম মানুষকেও দাঁড় করিয়ে দিয়েছেন যারা উঠে দাঁড়াবার মতো ক্ষমতা ছিল না। কারণ বিসিএম এর ভাইব্রেশন আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে ইমপ্রুভ করে, আমাদের ব্রেন সিস্টেমকে ইমপ্রুভ করে, আমাদের নার্ভগুলোকে সতেজ রাখে, রক্ত চলাচল বাড়ায়, ফলে আমাদের যে সেন্স, বডি সেন্স এবং আমাদের যে ব্রেনের যে ওয়ার্কআউট সেটা অনেকটাই ভালো হয়ে যায়। যার কারণ আমরা যদি কোনো প্যারালাইজ সমস্যায় ভুগছি, হাত পা আমাদের ওঠানামা করে না বা আমরা উঠে বসতে পারি না, দাঁড়াতে পারি না, ভগবান চাইলে আপনি এই মেশিন ব্যবহার করে সেই জায়গাটাকেও ক্লিয়ার করতে পারবেন। এবং অনেক ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক ধরনের এক্সারসাইজ আছে, যেমন আপনারা এখানে দেখছেন, যেমন যাদের পায়ের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, এরকম দাঁড়িয়ে এক পা করে মেশিনের উপরে তুলে দিয়ে এক পা মাটিতে রেখে বা শুয়ে কোমরের এক্সারসাইজ, পায়ের এক্সারসাইজ আপনি করতে পারেন ব্যথা যন্ত্রণার জন্য। মেশিনের উপরে বসে হাঁটু গেড়ে পা ছেড়ে যেমনটা এখানে দেখছেন আপনি, বা উপর হয়ে এরকম করে সেট আপ করে আপনি করতে পারেন। এতে কনস্টিপেশন কমে যায়, যাদের কনস্টিপেশন আছে, পাইলসের সমস্যা আসে না বা পাইলসের প্রবলেম ঠিক হয়ে যায়। কিন্তু যাদের রক্ত পাইলস আছে, মানে রক্ত পড়ে অর্শ থেকে, তারা কিন্তু মেশিনের উপরে সরাসরি বসতে যাবেন না। ঠিক আছে, এতে রক্তক্ষরণ হতে পারে। যাদের রক্তক্ষরণ হয় না তারা কিন্তু মেশিনের উপরে কোনো একটা মোটা চাদর পেতে বা কোনো একটা কুশন দিয়ে তার উপরে বসেও এক্সারসাইজ করতে পারেন। ওভারওয়েটের সমস্যা, যাদের কোমরে প্রচুর চর্বি জমে গেছে, কোমরে প্রচুর ফ্যাট হয়ে গেছে, তারা ইউজ করতে পারবেন। এবং যাদের পেটের সমস্যা, তলপেটের ব্যথা যন্ত্রণা এগুলো বেশি হয়, তারাও এটাকে ইউজ করতে পারবেন এইভাবে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু বিসিএমটাকে চট করে তাকে ডাইরেক্টলি দিতে পারি না। যেমন প্রেগনেন্ট মেয়েদেরকে বারণ করবেন বিসিএম চড়তে, যতদিন না তার প্রেগনেন্সির ম্যাটারটা ক্লিয়ার হচ্ছে ততদিন সে বিসিএম চড়বে না। আর কোনো মেয়ে যদি সিজার হয়, সিজার করে সে বাচ্চার জন্ম দেয়, তাহলে সেই মেয়েটি কিন্তু মিনিমাম 3 থেকে 6 মাস বিসিএম চড়বে না। অর্থাৎ সিজারের 3 থেকে 6 মাস পর সে বিসিএম চড়ুক, তার আগে নয়। যাদের টিবি রোগ আছে, টিবি রোগ থাকলে তাকে বিসিএম চড়াতে নেই। ঠিক আছে, অথবা যাদের ধরুন ক্যান্সার আছে, ক্যান্সার রোগীদের কিন্তু ডাইরেক্টলি বিসিএম দিতে নেই। যাদের কিডনি ডায়ালিসিস চলছে, কিডনি খারাপ, দুবেলা ডায়ালিসিস চলছে বা কিডনি ড্যামেজ, 80% ড্যামেজ, তাদের বিসিএম এ ডাইরেক্টলি চড়াতে নেই। ঠিক আছে, যাদের শরীরে হাই ফিভার মানে জ্বর, প্রচন্ড জ্বর, 100-র উপরে জ্বর, জ্বর না কমানো পর্যন্ত বিসিএম চড়তে নেই। এরকম কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। যাদের বুকে পেসমেকার বসানো আছে বা বুকের মধ্যে কোনো স্টেন বা কোনো রকমের কোনো যন্ত্রাংশ বসানো আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর পরামর্শ ছাড়া কখনোই রিস্ক নেবেন না তাকে বিসিএম দেবার। এবং পিরিয়ডসের সময় মেয়েরা বিসিএম চড়বে না। যখন তার পিরিয়ডস বন্ধ হয়ে যাবে তখন সে বিসিএম চড়বে, তার আগে নয়। ঠিক আছে, তো পিরিয়ডসের সময়ও বিসিএম চড়তে নেই। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে, যদি কারো নাক থেকে রক্ত পড়ে, কান থেকে রক্ত পড়ে, চোখ থেকে রক্ত বের হয়, বা শরীরের কোনো একটা অংশ থেকে যখন তখন ব্লিডিং হয়, তাহলে এই রকম লোককে কিন্তু বিসিএম দিতে নেই। কারণ বিসিএম এর রক্ত চলাচলের গতিবেগ দ্বিগুণ বেড়ে যায়। ফলস্বরূপ যদি রক্তক্ষরণের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে তার কোনো সমস্যা আসতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে। যদি কারো মানে কি বলবো হাই প্রেশার রয়েছে, প্রচন্ড প্রেশার হাই, তাহলে সেক্ষেত্রে তাকে বিসিএম এ প্রথম চট করে দাঁড় করাতে যাবেন না।
তাকে শুইয়ে তাকে বসিয়ে বিসিএম চলান, কিন্তু দাঁড় করাবেন না, কারণ দাঁড় করালে তার সম্পূর্ণ শরীরে ভাইব্রেশনে ব্লাড সার্কুলেশনের প্রেশার অনেকটাই বেশি থাকবে, তাহলে সেক্ষেত্রে তার সমস্যা হতে পারে, মাথা ঘুরতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, ঠিক আছে, নিঃশ্বাসের প্রবলেম হতে পারে। তার জন্য যারা হাই প্রেশারের প্রবলেমে থাকবে তাদেরকে বিসিএম প্রথম 1 মাস দিন আপনাকে কিভাবে বসিয়ে শুয়ে করাতে হবে, মানে সেমি অপারেশন, ফুল অপারেশন অর্থাৎ দাঁড়িয়ে শুয়ে করবে না। তাহলে আস্তে আস্তে যখন তার বিসিএম এর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে, তার শরীর আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট কন্ডিশনে আসবে, তখন আপনি প্রথম 5 মিনিট বা 10 মিনিটের জন্য বিসিএম এ দাঁড় করিয়ে দেখুন সে নিতে পারছে কিনা। যদি নিতে পারে, তার কোনো সমস্যা না হয়, তাহলে সে কন্টিনিউ বিসিএম চড়তে পারে। তো এইভাবে আপনি তাদের উপরে বিসিএম কে অ্যাপ্লাই করবেন। এবং এই বিসিএম গত মাস অবধি ছিল, এর ডিস্ট্রিবিউটর প্রাইস ছিল আমাদের 50,100 সামথিং, 76 বা 75 এরকম কিছু দাম ছিল। বর্তমানে এর দাম হয়েছে 56,865 টাকা এবং এর বাজার মূল্য আছে 62,719 টাকা। এই মেশিনটি যদি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আপনি কিনছেন তো 400 পিবি এবং 669 পিবি আপনাকে কোম্পানি ব্যবসাতে হেল্প করছে। তো এটা যেমন বিসিএম এর ব্যাপারে আপনারা জানতে পারলেন, ডিটেলস আমি বললাম, তেমনি বিসিএম কে রক্ষণাবেক্ষণ করাটার ব্যাপারটাও অনেক মানুষ কিন্তু ভুল করে। আমরা যারা ডিস্ট্রিবিউটর কাস্টমারদেরকে বিসিএম সেল করছি বা বিসিএম সাজেস্ট করছি, আমরা একটা কথা সবসময় মাথায় ধরে রাখবো, আপনি যদি ডাইরেক্ট সেলিং এ নিজেকে উন্নত করতে চান আর আপনি যদি আপনার গ্রাহকদের মানে হ্যাপি রাখতে চান, তাহলে আফটার সেল সার্ভিসের উপরে নজর দেবেন। যাদেরকে আপনি দামি ইকুইপমেন্ট দিচ্ছেন বা বিক্রি করছেন, তাদেরকে সব সময় খবর নিন এবং তাদেরকে প্রপার গাইডলাইন দিন জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয়। যদি আপনারই দক্ষতার অভাব আছে বা আপনি জানেন না যে জিনিসটাকে কিভাবে মেনটেন করতে হয়, তাহলে আপনার আপলাইনের থেকে জেনে নিন, দরকার হলে আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করে বুঝে নিন। কিন্তু আপনি যদি একটা মানুষকে প্রপার ব্যবহারের গাইডলাইন না দেন, তাহলে তার অজান্তে সে তার মেশিনটাকে খারাপ করে ফেলবে, সে তার মেশিনটাকে ড্যামেজ করবে এবং তার মনোবল ভেঙে যাবে, সে আপনাকেও দুটো কথা বলবে, কোম্পানিকেও অবিশ্বাস করবে। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আফটার সেল সার্ভিস ভীষণ ইম্পর্টেন্ট। যেমন বিসিএম এর ক্ষেত্রে আমি বলি, বিসিএম যদি আপনি কোনো গ্রামের মানুষকে দিয়েছেন যেখানে ঘন ঘন লোডশেডিং হয় এবং মাঝে মধ্যেই ভোল্টেজ আপ ডাউন করে, ঠিক আছে, তাহলে সেইখানে তাকে অবশ্যই বলবেন যে বিসিএমটা সে যেন স্টেবিলাইজারের মাধ্যমে চালায়। স্টেবিলাইজার কি করে, ভোল্টেজকে ব্যালেন্স রাখে, যাতে লো হলে হাই হলে সেই ভোল্টেজটা গিয়ে মেশিনের উপরে ডাইরেক্ট অ্যাটাক না করে। এতে কি হবে, মোটরটা পুড়ে যেতে পারে, পার্টস পুড়ে যেতে পারে। তো অনেকেরই এই অজানা কারণের জন্য অনেকের বিসিএম এর মোটর গরম হয়ে যাচ্ছে, অনেকের বিসিএম এর প্রবলেম আসছে। পরে যখন আমরা তাকে গাইড করছি, সে আমাদের বলছে যে আমাদেরকে এই কথা বলা হয়নি। সো আমরা এই জন্যই বলবো আপনাদের, যেহেতু এটা ডিস্ট্রিবিউটর ট্রেনিং প্রোগ্রাম, তাই আমি আপনাদেরকে বলবো যখনই কোনো এরকম জায়গাতে আপনি বিসিএম দিচ্ছেন বা এমন কোনো ব্যক্তিকে দিচ্ছেন, তো একবার জিজ্ঞেস করে নিন যে আপনাদের এখানকার কারেন্ট ব্যবস্থা কেমন, ঘন ঘন কি লোডশেডিং হয়, কি গরমকাল কি শীতকাল। যদি বলে হ্যাঁ আমাদের এখানে মাঝে মধ্যে কারেন্ট যায় এবং প্রচুর কারেন্ট যায় এবং এখানে আমাদের কিন্তু ভোল্টেজও মাঝে মধ্যে আপ ডাউন করে, লাইট কাঁপে, টিভি কাঁপে, তাহলে অবশ্যই বিসিএম চালাতে বলবেন স্টেবিলাইজার ব্যবহার করে। যে 50,000 টাকা জিনিস কিনতে পারে, সে 1-1.5 টাকা দিয়ে একটা স্টেবিলাইজারও লোকাল দোকান থেকে কিনে নিতে পারে। সব জায়গায় পাওয়া যায়, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে বিক্রি হয়, অনলাইনে প্রচুর পাওয়া যায় স্টেবিলাইজার। তাহলে আপনি স্টেবিলাইজার তাকে সাজেস্ট করুন, যাতে তার মেশিনটা ভালো থাকে, তার মেশিনের কোনো ক্ষতি না হয়। 2 নম্বর, অনেকে কি করে, স্যাঁতস্যাঁতে জায়গায় বিসিএম রেখে দেয়। যদি মাটির বাড়ি হয়, যদি জায়গা স্যাঁতস্যাঁতে আছে, তাহলে তাকে বলুন কোনো একটা শক্ত জিনিস, যেমন কোনো একটা শক্ত পেটি বা কোনো একটা শক্ত জায়গার উপরে মেশিনটাকে রাখতে, যাতে ড্যাম না টানে। কারণ ড্যাম টানলে কি হবে, মেশিনের মধ্যে ইলেকট্রিক্যাল মোটর আছে, ইলেকট্রিক পার্টস আছে, ওর মধ্যে কন্ডেন্সার আছে, ক্যাপাসিটর আছে, ফলে যদি ময়েশ্চার মানে স্যাঁতস্যাঁতে বা ভেজা ভাব পায়, তাহলে শর্ট সার্কিট হবে, মেশিন পুড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তাকে বুঝিয়ে দিতে হবে এবং তাকে এটা বলে দিন যে সবসময় সমান্তরাল এবং খসখসে জায়গায় মেশিন রাখবেন, একদম প্লেন জায়গায় মেশিন রাখবেন না। কারণ আমরা জানেন যে বিসিএম এর ভাইব্রেশন কতটা জোরে হয়,
ফলে প্লেন জায়গায় যদি রাখে তাহলে মেশিন আপনা থেকে ঘুরে যায়। ওর জন্য একটু খসখসে জায়গা দরকার। যদি খসখসে না হয় তাহলে কোনো মানে কোনো রকম একটা ম্যাট বা কোনো একটা কিছু পেতে তার উপরে রাখুক, যাতে মেশিনটা স্কিপ না করে। আর অসমান্তরাল জায়গায় রাখবে না, সমান জায়গায় রাখবে, যাতে মেশিনটা যখন চলবে তখন স্কিপ না করে, স্লিপ না কাটে। ঠিক আছে, এই জিনিসটা রাখতে হবে। আরেকটা জিনিস, যদি গ্রাম্য এলাকা হয় বা এমন বাড়ি যেখানে ইঁদুরের দৌরাত্ম্য খুব, ছোট ছোট ধেরি ইঁদুর প্রচন্ড পরিমাণে ঘরের মধ্যে ঘোরাফেরা করে, এখানে ওখানে থাকে, তাহলে বিসিএম খুব সাবধান। ব্যবহার করার পর কোনো একটা শক্ত কিছু ঝুড়ি দিয়ে চাপা দিন বা কাপড় দিয়ে ঢাকা দিন, যাতে ইঁদুর ঢুকতে না পারে। কারণ ইঁদুর কোথায় কিভাবে ঢুকবে সেটা ইঁদুরই বলতে পারে। ফলে আমরা বুঝতে পারবো না যে কি হয়েছে। অনেক সময় আরশোলা ভেতরে বাসা করে ফেলে। তো সব সময় নিজের মেশিনকে টাইম টু টাইম পরিষ্কার করবেন। খুলে পরিষ্কার করার কথা বলছে না, কিন্তু উপর থেকে ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে রাখবেন। যদি আপনি বিসিএম 10 দিন 12 দিন ব্যবহার করতে পারবেন না, আপনি বাইরে বেড়াতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, তাহলে বিসিএমটাকে ভালো করে আপনাকে কাপড় দিয়ে মুড়ে বা ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে তাতে ধুলো বালি ময়লা বা কোনো রকম এরকম এই যে কীট পতঙ্গ ঢুকে না যায়, আরশোলা হোক ইঁদুর হোক, এগুলো ঢুকে না যেতে পারে। কারণ এগুলো যদি ওর ভেতরে থাকে আর আপনি জানেন না, আপনি চট করে সুইচ দিয়েছেন, মেশিন অন করেছেন, মোটরের সঙ্গে যদি পিছিয়ে যায়, ও মরবে, আপনার মেশিনটাকেও ক্ষতি করে দেবে। সো এই জিনিসগুলো আপনাকে গাইড করতে হবে। এতে কোনো ভুল নেই, অন্যায় নেই, উল্টে কাস্টমাররা খুশি হবেন যে না, আমাদেরকে এই সমস্ত বিষয়ে গাইড করা হয়েছে। অনেকে বলেও দেয় না যে বিসিএম কতক্ষণ চড়া যায়। কিনেছে সে নিচে ঘন্টা চললো, ছেলে